নিজের জন্মদিনেই নিজের জীবনের অবসান করলো সাইফা নিজেই। এটা আমার দুর্ভাগ্যের বিষয়। কুম্বালাই কান করছে, আমরা কিছুই বলতে পারি না। 14টি বসন্ত পেরিয়ে আজই পা রাখার কথা ছিল 15তে, যে দিনটি হওয়ার কথা ছিল কেক কাটা, আনন্দ আর হাসিতে মুখরিত। সেই 14তম জন্মদিনে নিজের জীবনের সব আলো নিভিয়ে দিল এই কিশোরী। অবুঝ অভিমানে সে বেছে নিল এক নির্মম আর কঠিন পথ, যা মেনে নিতে পারছে না কেউই। তো ছোট একটা মেয়ে এভাবে আমাদেরকে ছেড়ে সবাইকে কি করে দিয়ে চলে যাবে, কি কষ্ট তার সেই জানে, একমাত্র আল্লাহ জানে আর সে জানে। মোবাইল ফোন কিনে না দেওয়ার সামান্য অভিমানে একটি ফুটফুটে প্রাণের এমন আকস্মিক ও অকাল বিদায়ে পুরো এলাকায় এখন কেবলই কান্নার রোল। উৎসবের দিনটি নিমেষেই রূপ নিল বুক ফাটা হাহাকারে। আজকে তার জন্মদিন ছিল, সে 13 বছরে পড়ছে। সে মোবাইল কেনার জন্য আর কি বলছিল, মা বাবা দেয়নি আর কি, এই জন্য ইয়া করছে। পড়ার টেবিলটি পড়ে আছে নিথর নিস্তব্ধ। টেবিলের ওপর সাজানো প্রিয় বই খাতা, পড়ে আছে নানা রঙের রং পেন্সিল, জ্যামিতি বক্স আর এক পাশে রাখা স্কুল ব্যাগটি, যে ব্যাগ পিঠে জড়িয়েই সাইফা যেত বিদ্যালয়ে। রং পেন্সিল দিয়ে খাতায় আঁকত রঙিন স্বপ্ন। তার টেবিলের প্রতিটি বই যেন ক্ষত বিক্ষত করছে পরিবার আর সহপাঠীদের হৃদয়। এমনি তো মেয়ে তো ভালোই ছিল, মেধাবী ছিল, অনেক শান্তশিষ্ট ছিল, ভদ্র ছিল। এমনিতে অল্প বয়সে যে এরকম কাজ করবে আমরা ভাবছি না আর কি। পরিবার, শিক্ষক ও সহপাঠীদের কাছে সাইফা খানম ছিল এক অনন্য প্রতিভার নাম। ক্লাসে তার রোল নম্বর ছিল সব সময় এক। শিক্ষকরা বলছেন, বরাবরই প্রথম স্থান ধরে রাখা এই মেধাবী কিশোরী শুধু পড়ালেখাতেই সীমাবদ্ধ ছিল না, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার প্রতিভা ছিল অসাধারণ। সে ছিল খুব মেধাবী, শ্রেণীতে তার রোল ছিল এক। সে সহশিক্ষা কার্যক্রমে সবগুলোতে প্রায় অংশগ্রহণ করত। সে জাতীয় পর্যায়ের যে শিক্ষা সপ্তাহ ওইসব অনুষ্ঠানগুলোতে জারি গান, নাচ, আবৃত্তি এগুলোতে অংশ নিত। এবং আমাদের বিদ্যালয়ের গত যে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে, সেখানে সে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল এবং শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সে কুড়িয়েছিল একাধিক পুরস্কার। সংস্কৃতি মনা সাইফা যে নিজের ভেতরে এমন কোনো অদৃশ্য মানসিক চাপ বয়ে বেড়াচ্ছিল, তা কেউই দূর থেকে টের পায়নি। স্কুলে মেধাবী ছাত্র ছিল, এই যে আমরা আবার ঢাকা থেকে আসলে দেখা হইলে বা কেমন আছেন আগায় যাইতো, সবাই আদর করতাম আর কি। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পিরোজপুর গ্রামে। স্থানীয় পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পিরোজপুর গ্রাম সহ পুরো কাপাসিয়া উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঞ্জুর এ মাওলা, মাই টিভি।